আমরা যে হাসিনার বিরুদ্ধে এত ওয়াজ করতেছি, আবার কি হাসিনা চট করে ঢুকেই নাকি? মাথা খেলতেছে না, এরা কি করবি? আজ পর্যন্ত হাসিনার প্রেসিডেন্ট ছুঁয়ে দিছে, ধরে কোন কথা ঠিক না? বাবা সুপ্পু এখনো ক্ষমতার বসে আছে। রে মাথা ঘোরে, আল্লাহ কি দে হবি রে। তবে আমি বলতেছি বিএনপি আর জামাত ফেতনা না করে যদি এক হয়ে সামনে নির্বাচন করে, 15-20 বছরে আওয়ামী লীগের নাম নেওয়ার মতো মানুষ বাংলাদেশে থাকবে না। নাম নেওয়ার মতন মানুষ খুঁজে পাওয়া যাবে না। অনেক সাহাবী তার উপরে রাগ করেছিল, আমি গণপিটুনি থেকে বাঁচানোর জন্যে তাকে জেলখানায় বন্দি করলাম। যেরকম গণপিটুনি থেকে বাঁচানোর জন্যে সেনাবাহিনীর প্রধান উনি 600 কয়েকজনকে বন্দিকে রাখছিলেন। যেরকম ঠিক কিনা? তাহলে এ ওবায়দুল কাদেরও কিন্তু ছিল, কাউও ছিল, কিন্তু কাউ একটা সব ছিল। বুঝলাম না, হাসান মাহমুদ ধরা পড়লো, আবার কিছুদিন পরে শুনলাম ওই বাহির দেশে ঘুরতেছে। বুঝবার পারতেছি না ভাই রে, কি যে হবি রে। আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম যে ইবাদত, তার নাম কি? তোমার পারতেছেন? যখন নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাতও ছিল না, ওই সময় একটাই মাত্র ইবাদত, তার নাম হলো জিকির। জোরে বলেন, তার নাম কি? আপনি কোরআন হাদিস খুঁজে দেখেন, সব ইবাদতের কিন্তু নিয়ম আছে, সব ইবাদতের সীমানা আছে, সব ইবাদতের সংখ্যা আছে। জোরে কোন আছে না নাই? আপনি রোজা কি সারা বছর করতে পারবেন? কিছুদিন বাদ দেওয়া থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আপনি কি নামাজ সব সময় পড়তে পারবেন? কিছু সময় নামাজ পড়া বন্ধ করা লাগবে। কার হুকুম? আপনি কি যাকাত সব সময় দিতে পারবেন? বছর অন্তর হিসাব করা যাকাত দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আপনি কি হজ সব সময় করতে পারবেন? হজ করার একটা নির্দিষ্ট সময় আছে। প্রত্যেকটা ইবাদতের সীমা আছে, সংখ্যা আছে, নিয়ম আছে। কিন্তু জিকিরের কোনো সীমা নাই, সংখ্যা নাই, নিয়ম নাই। আল্লাহ বলেছেন জিকরান কাসীরা, মানে সব সময় আল্লাহর জিকির করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কোন জায়গায় আপনারা শুনতে পাবেন না যে নামাজ পড়তে পড়তে মারা গেল, ও লোকটা জান্নাতে হবে। রোজা করতে করতে মারা গেল, সে লোকটা জান্নাতে যাবে। হজ করতে করতে মারা গেল, সে লোকটা জান্নাতে যাবে। যাকাত দিতে দিতে মারা গেল, সে লোকটা জান্নাতে যাবে। যেতেও পারে, কিন্তু ডাইরেক্ট বলা হয় নাই। রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করতে করতে মারা যায়, শুধুমাত্র জিকির করার খাতিরে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে সেই জিকির করতে আপনাকে আপত্তি কোন জায়গায়? আর সবচাইতে উত্তম জিকির কি? হ্যাঁ, আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, যার উপর কোনো জিকিরই নাই। আর সেই জিকির করতে গিয়ে আপনারা অনেকে জবান বন্ধ করে আছেন। আল্লাহ রাসূল বলেছেন, সারা জীবন যদি কোনো মানুষ পাপ করে, সারা জীবনই পাপ করছে, কিন্তু মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে মারা গেছে, শুধুমাত্র জিকির করার খাতিরে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিচ্ছে। তাহলে সেই জিকির করতে কার কার আপত্তি? হাত তোলেন তো। মানে এই জেনারেটরের ভটভটি শব্দতে আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন না। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে এতক্ষণ জিকির করলেন কার? আর এইবারে যেটা আমরা উচ্চারণ করব সেটা রাসূলের মহব্বত। যখনই মোহাম্মদ রাসূলুল্লাহ কলেমার শেষে তেলাওয়াত করেছি, সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বসে আছেন কোন জায়গায়? হ্যাঁ, জান্নাতে। ঠিকই আছে, কথা ঠিকই আছে। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গাকে বলা হয় জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। কিন্তু তারপরে তো বগুড়ার এই জায়গার একটা নাম আছে, আছে না নাই? এই জায়গার নাম কি? শহীদ চান্দু স্টেডিয়ামের এক সাইডে বসে আপনারা দরুদ শরীফ পড়লেন, আর একদল ফেরেশতা এই দরুদগুলো পৌঁছায় দিল মদিনায় রাসূলের রওজায়। সবাই মদিনায় যাবার পারবেন? অনেক আফসোস করে আব্দুল আলিম একটা গান গাইছে, আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার স্বাদ আছে সম্বল নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জিজ্ঞাসা করা হলো কেন যাবেন? উত্তরে বলল সালাম আমি দিব নবীজির রওজায়, আমরা নবীর রওজার পাশে যাবার না পারলে কি হবে? বাংলাদেশে বসে মাহফিল থেকে দরুদ পড়লাম, ফেরেশতারা নবীর রওজায় পৌঁছায়া দিল। সেই দরুদ শরীফ পড়তে আমাদের কোনো আপত্তি? আলহামদুলিল্লাহ। জামিয়া আরাবিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব হামিদুর রহমান বাদল সাহেব। আপনি তো আচ্ছা আচ্ছা, তো আপনি সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে আচ্ছা অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব হামিদুল ইসলাম, হামিদুল হক রতন, আলহাজ ডাক্তার মোহাম্মদ সুলাইমান আলী। আপনি আপনি ডাক্তার? মাশাআল্লাহ, আমার এলাকায় বাড়ি, আমার বড় ভাই। আজকের এই মাহফিলের পাগড়ি প্রদান করেছেন হযরত মাওলানা আবু রাজি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ। আমরা বিগত কয়েক বছর বিজ্ঞাপনে বিএনপি জামাতের কোনো নেতাদের নাম দেখতে পাইনি, যেরকম ঠিক কিনা? হায় হায় রে, ওরা দেশটা এমন ভাবে দখল করছিল যে অন্য কোনো দল যে বাংলাদেশে আছে এটা বোঝারই উপায় ছিল না, যেরকম কথা ঠিক কিনা? কি একটা করুণ অবস্থা ছিল দীর্ঘ 15-16 বছর। আল্লাহ তাআলা সেই করুণ অবস্থা থেকে আমাদেরকে পুরাপুরি
স্বাধীনতা দান করেছে, মুক্ত করে দিয়েছে। এজন্য খুশি না বেজার? যার কারণে জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশার নাম আজকে আমরা বিজ্ঞাপনে পেলাম। আমন্ত্রিত মেহমান জনাব অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, জামাত ইসলামের বগুড়া শহর শাখার আমির, আমার বন্ধু মানুষ। এছাড়াও সম্মানিত মেহমান হিসাবে আছেন জনাব মোহাম্মদ আজিজুল হক মজনু সাহেব। সম্মানিত বিশেষ অতিথি তালিকায় অনেকের নাম রয়েছে। সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এ সাইডে ভাবে দাঁড়িয়ে থাকে কতক্ষণ ওয়াজ শুনবেন? এর আগে আমি একবার আইছিলাম, মাগরিব থেকে বেশি সময় ওয়াজ করতে পারিনি। আজকে কি সেরকম কোনো? এই জন্য একটু ডাবিয়া বসেন, তো বসেন, একটু ভালো হয়ে বসেন। এই মাটির উপরে বসবে কেন? বসার ব্যবস্থা করে দেন আপনারা। আজকের এই মাহফিলে কঠিন গরমকে উপেক্ষা করে আরামের বাড়িতে কারেন্ট আছে, ফ্যান আছে, এগুলো সব বাদ দিয়া আল্লাহ রাসূলের মহব্বত, সুবহানাল্লাহ বলেন, কলিজার মধ্যে ধারণ করে এই পবিত্র কোরআনের আকর্ষণে এই জান্নাতের বাগানে যিনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু আসতে হলো, মনের মধ্যে কি কোনো সংকীর্ণতার ভাব আছে? আল্লাহর প্রশংসা করতে আমাদের কোনো আপত্তি আছে? তো তাহলে যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিল আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। জন্মসূত্রে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। বিশ্বাস করতে পারি যে আল্লাহ রুহের জগৎ থেকে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন, সেই আল্লাহ আমাদেরকে অবশ্যই মুসলমান হিসাবে কবরেও কবুল করবেন। জোরে কোন ঠিক কিনা? আর মুসলমান হিসাবে কবরে যদি যাবার পারি, আল্লাহ যে আমাদের জান্নাত দিবেন এ ব্যাপারে কোনো সন্দেহ? আলহামদুলিল্লাহ। আপনি কি মনে করছেন মুসলমানের ঘরে জন্ম নেওয়া এটা আর কি? এটা আল্লাহর রহমত। আল্লাহ কোরআনে বলেছেন, রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। গোটা বিশ্বব্যাপী নানা ধরনের মানুষ বসবাস করে। মুসলমানের ঘরে আল্লাহ যাদেরকে কবুল করে, কেবলমাত্র আল্লাহ তাদেরকেই রহমতে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালান ইউকবালা মিনহু। ভারতের একজন হিন্দু ঠাকুর বলেছেন, গতকাল ফেসবুকে দেখলাম, যে গোটা পৃথিবীতে যে হারে মানুষ মুসলমান হচ্ছে, আগামী 10 বছরে হয়তো পৃথিবীতে আর কোনো বিধর্মী খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে একটা হিন্দু বলেছে। কারণ সব ধর্মই যে ভেজাল, সব ধর্মই যে বাতিল, এ কথা কার? আল্লাহ কোরআনে বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি অন্বেষণ করে, গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, এইটা কবুল করা হবে না। কিছুদিন আগে বগুড়া জেলায় একজন এসপি ছিল হিন্দু মানুষ। জোরে কোন ঠিক কিনা? আমি
বগুড়া জেলার এক সাইটে এ আয়াত নিয়ে ওয়াজ করছিলাম। সেটা কে যেন এসপি সাহেবকে বলে দিছে যে মুসলমান ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করলে আল্লাহ কবুল করবেন, আপনি যে হিন্দু মানুষ। তখন আমাকে জানানো হলো এটা সাম্প্রদায়িক ওয়াজ। কি ওয়াজ? সাম্প্রদায়িক। আপনারা বলেন তো, কোরআনের কোন আয়াত কি সাম্প্রদায়িক? কোরআন কি কোনো সম্প্রদায়ের জন্যে? কোরআন হলো সমস্ত মানুষের জন্যে। তুমি হিন্দু, তুমি বৌদ্ধ, তুমি খ্রিস্টান, আল্লাহ তোমার জন্য সুযোগ দিয়েছে। এখনো তো তুমি মরো নাই, মরার আগে মুসলমান হয়ে মরো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। জোরে বলেন কথা ঠিক কি না? তো আমাদেরকে আল্লাহ তাআলা মরার আগেই মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবী, বিশ্ব নেতার উম্মত হিসাবে কবুল করেছেন। যেই নেতার আদর্শকে গ্রহণ করলে আপনার কোনো টেনশন করা লাগবে না, নেতা পালায়া যাবে, কর্মীরা বিপদে পড়বে, এরকম কোনো টেনশন নাই। বরং বিশ্বনবী বিশ্ব নেতা ঘোষণা করেছেন, আমার সমস্ত অনুসারী যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে, আমি নবী ততক্ষণ জান্নাতে প্রবেশ করব না। আমরা সেই নবীর উম্মত, সেই নবী হলেন আমাদের নেতা, যাকে গ্রহণ করার কথা আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, কোনো মানুষের চামচাগিরি না করে বিশ্ব নবীর অনুসারী হয়ে যাও। ধরে বলেন কথা ঠিক? আমরা সেই নবীর উম্মত, আল্লাহ আমাদের কবুল করেছেন। এজন্য খুশি হয়ে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, আজকে আমি আপনাদেরকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটাকেই ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাইতে গিয়া এই মুহূর্তে আমি আপনাদেরকে এমন একটা জগতে নিয়ে যাব। জগৎ বুঝেন? সব জগতে গেলে কিন্তু আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাওয়ার আলাদা একটা জগৎ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ব্রিটিশের আইন, ডক্টর কামালের সংবিধান মেনে যদি আমরা চলি এবং সেই মোতাবেক কথা বলি, তাহলে আমরা মারা গেলে ওই জগতে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাইতে গেলে নবীর তরিকা মোতাবেক আল্লাহর কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, মনে করেন, আমি কিন্তু বলতেছি মনে করেন। কি করেন? মনে করেন যে জায়গায় আপনারা বসে আছেন, এই জায়গাটা হলো মসজিদে নববী। মনে করেন, মনে করতে অসুবিধা আছে? এক স্যার বলতেছে, মনে করো এক হালি কলা যদি 1 টাকা হয়, 10 হালির দাম কত? মনে করো এক হালি কলায় 1 টাকা, তাহলে 10 হালির দাম কত? এক ছাত্র লাভ দুটা বলতেছে, হুজুর স্যার এটা কি কলা? আচ্ছা স্যার কি বলেছে? মনে করো। ওই এখন লাভ দুটো বলে এটা কি কলা? তো স্যার বলতেছে এটা অনুপম কলা। তখন বলতেছে অনুপম কলায় 1 টাকা হালি আপনার। তা আপনাদেরকে আমি বলতেছি মনে করেন। কি করেন? যে জায়গায় বসে আছেন, এই জায়গাটা হলো মসজিদে নববী। আর যারা ওয়াজ শুনতেছেন, মনে করেন তারা হলো আল্লাহর নবীর সাহাবী। আর যিনি ওয়াজ করতেছেন তিনি হলেন হযরত উমর। মনে করার কথা বলছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মসজিদে নববী জায়গা হিসাবে কেমন জায়গা? কথা কন না কেন? কেমন জায়গা? যাই কথা বলতেছেন না যে মসজিদ নববী কেমন জায়গা, এটা বলার পরে যে ভালো বলতেছেন না, ওই মরার আগে আল্লাহর জবান বন্ধ করে দিবে। আচ্ছা, মসজিদ নববী নিয়ে আপনাদের কোনো সন্দেহ আছে? যেখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 50 রাকাত নামাজের সওয়াব দেয়। তাহলে বলেন মসজিদ নববী কেমন জায়গা?
আর নবীর সাহাবী তারা কেমন মানুষ, কত ভালো। আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। আপনারা বলেন তো নবীর সাহাবীদের কোন হিসাব দেওয়া লাগবে? কারণ আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, এই জন্য আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছে। সেই সাহাবীরা হলেন শ্রোতা, আর যিনি ওয়াজ করতেছেন তিনি হলেন হযরত উমর। আপনারা বলেন তো ওমর ফারুক কেমন বক্তা, কেমন ভালো? খালি ভালো। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাকানা উমর, আল্লাহ উমরকে নবী হিসাবে পাঠায়া দিত। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে হযরত উমর নবী হওয়ার পারে নাই, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত উমরকে দান করেছে। সেই হযরত উমর ওয়াজ করতেছেন, সে ওয়াজটা আমি আপনাদের সামনে আজকে রিলে করব। কারণ 5ই আগস্টে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, এখন হক কথা বলতে আর কোনো অসুবিধা নাই। উমর ফারুকের জন্য আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত নাজিল করেছিলেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসবে তখন কোনো বাতিল থাকবে না, আলো জ্বললে কোনো অন্ধকার থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমরা স্লোগানের মধ্যে বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। তাহলে রাস্তা দিয়ে যখন আসবেন, রাস্তা যদি অন্ধকার হয়, আপনার ঘরে আছে আলো, রাস্তা হলো অন্ধকার, তাহলে কেমনে আসবেন? এই জন্য বলতে হবে আল কোরআনের আলো সব জায়গায় যাবে, মানে কোনো জায়গা বাদ দেওয়া যাবে না। ধরে কোন ঠিক? আপনারা যে কোরআনের ওয়াজ শুনতে আইছেন, এই কোরআনের এক নাম হলো নূর। নূর মানে আলো। ধরে কোন নূর মানে কি? আলো। আল্লাহ কোরআন সম্পর্কে বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা বলবেন? আপনারা বলবেন? তাহলে আমি বলি সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, ধনী আর মুসলমান লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। উমর ফারুক যখন মসজিদের মেম্বরে বসে ওয়াজ করতেছেন, ওই সময় তিনি ছিলেন বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। খালি টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা মৌলবি বক্তা না, উনি হলেন আমাদের বাংলাদেশের মতন 96টা দেশের রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী কোন, যাকে আরবিতে আমরা বলি খলিফা। ধরে বলেন কি? আমি কি? আমি একটা গ্রামের লোকে আমাকে মানে না, খলিফা তো দূরের কথা, আমার বউ পর্যন্ত আমাকে মানবার চাই না। এই জন্য আমার ওয়াজ আমি না করে হযরত উমর ফারুকের ওয়াজ করতেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে হযরত উমরের শানে আল্লাহ কোরআনে 23টা আয়াত নাজিল করেছে, বলেন সুবহানাল্লাহ। সেই হযরত উমর আলোচনা করতেছেন, সাহাবীরা পাগলের মতন হযরত উমরের কথাগুলো শুনতেছেন। কারণ বক্তা যখন আমল করে ওয়াজ করে, ওই কথাগুলোর তাসির শ্রোতার অন্তরে বেশি হয়। যার কারণে আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু
কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনারা আল্লাহর কোরআনের আয়াত শুনলে আপনাদের ঈমান বাড়ে না কমে? আল্লাহ কি বলেছেন? যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা, চুপ থাকা। খালি 16 বছর আমরা চুপ থাকার কারণে স্বৈরাচারী আমাকে মাথার উপর ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কয় না মানুষ। গত হাটে গোস্ত নিয়ে আইছে, আমি যুক্তি দিচ্ছি, 500 টাকা কেজি। পরের হাটে গেছে 550 টাকা, তারপরের হাটে গেছে 600 টাকা। প্রতি হাটে কয় টাকা করে বাড়তিছে, কিন্তু যাই গোস্ত কিনে ও কোনো কথা কয় না। কষাই দেখতেছে মানুষ যখন কথা কয় না তখন ইচ্ছা মতোই দাম বাড়ান যাবে। ধরে কোন ঠিক কিনা? এখন বউ বলতেছে, স্বামী গো, হঠাৎ জামাই চলে আসলো, আজকে কিন্তু 1 কেজি নিলে হবে না, 2 কেজি নেওয়া লাগবে। এখন স্বামী 2 কেজি গোস্ত নেওয়ার জন্য 1200 টাকা নিয়ে গেছে। কয় টাকা? 1200 টাকা নিয়ে গেছে। 2 কেজি গোস্ত নিয়ে যেই মাত্র 1200 টাকা দিছে, তখন গোস্তলা বলতেছে, ভাই গোস্তর দাম তো 1400। চিন্তা করতেছে 500 টাকার থেকে বারবার ধরলো, কোনো কথাবার্তা বললাম না। এখন কিনা লাগতেছে কত? 700। জোরে কোন কত? তখন ও আস্তে করে যে কষায়ের সামনে যে দাও আছে, ওই দাওটা নিয়ে সামনে যে একটা যে কাঠ আছে, কাঠের উপরে গোস্ত কাটে, ওই কাঠে একটা মারছে লাত্তি। লাত্তি মারা কষায়ের কান্দের উপর দাও তুলে বলতেছে, বল কত করে কেজি? তখন কষাই বলতেছে, ভাই আপনি যা দিবেন তাই। তার মানে বোঝা গেল মানুষ যখন জবান খুলবে তখন সেই এলাকার মধ্যে কোনো অন্যায় অবিচার হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, দিনের ভোট রাতে করলো, বিনা ভোটে সব নেতা হলো। আপনারা বলেন তো, বিবাহ না করে কেউ যদি সন্তানের বাপ হয়, ওই সন্তান হালাল জাদা হয় না, ও হারাম জাদা হয়। ধরে কোন কথা ঠিক কিনা? ভোট না পাইয়া যারা এমপি ইলেকশন করলো, সংসদে গেল, ওরা কোনোদিন হালাল নয়, ওরা হলো হারাম। জোরে বলেন কথা ঠিক। কিন্তু আমরা কথা বলিনি, আমাদের কথা বন্ধ। এখন কথা বন্ধ করলে হবে না। কোরআনের আয়াত তেলাওয়াত হওয়ার সঙ্গে সঙ্গে জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। বলতে পারবেন? মাশাআল্লাহ। তাহলে কি বললাম? আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। শুধু দাওয়াত দেয় না, সে নিজে আমল করে এবং মুসলমান হিসাবে পরিচয় দেয়। আপনারা বলেন তো, আমাদের মতন বক্তা যারা আমরা ওয়াজ করি, আমরা যে ওয়াজ করি সে ওয়াজ অনুযায়ী আমল নাও থাকতে পারে, কিন্তু হযরত উমর যে ওয়াজ করতেছে, আপনারা বলেন তো উমর আমল না করে ওয়াজ করতেছে? এখন চিন্তা করেন, যে বক্তার ভিতরে আমল আছে ওই বক্তার কথার মধ্যে তাসির আছে, আর যে বক্তার আমল নাই ওই বক্তার কথার উপরে তাসির নেই। হযরত ওমর যখন আলোচনা করতেছেন, এমন সময় সাহাবীরা পাগলের মতন তার কথাগুলো শুনতেছেন। এমন সময় এক বেদুইন সাহাবী পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার আলোচনা আমি শুনবো না। সমস্ত সাহাবীরা পাগলের মতন যখন ওয়াজ শুনতেছে, পিছন দিক থেকে একজন সাহাবী, তাও আবার বেদুইন সাহাবী, পাহাড়ি এলাকার সাহাবী, যাযাবর, যার কোনো ঘর নাই বাড়ি নাই, এরকম একটা সাহাবী পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার আলোচনা আমি শুনবো।
আপনারা বলেন তো, সবাই যখন শুনতেছে আর একজন যদি বলে আপনার আলোচনা আমি শুনবো না, তাহলে যারা সবাই আছে তারা ওই লোকটাকে ছাড়বে? জোরে বলেন, ছাড়বে? মনে করেন সাইদি হুজুর যদি ওয়াজ করে আর পিছন দিক থেকে এক শ্রোতা যদি বলে হুজুর কি ওয়াজ করেন, আপনার ওয়াজ আমি শুনবো না, আপনারা বলেন তোর বাঁচা আছে? ওই গণ ধোলাই খেয়া মরবে। কিন্তু বাক স্বাধীনতা থাকার কারণে ওমর ফারুক ওয়াজ বন্ধ করে দিলেন। মানুষের কথা বলার স্বাধীনতা থাকার কারণে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা মানুষ কথা বলার স্বাধীনতা পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে ওমর ফারুক ওয়াজ বন্ধ করে বললেন, তুমি আমার ওয়াজ কেন শুনবা না? আমার ওয়াজের মধ্যে দোষ কোন জায়গায়? বলতেছে আপনি যেগুলো ওয়াজ করতেছেন তার চাইতে আমি ভালো ওয়াজ জানি। আপনি যেগুলো ওয়াজ করতেছেন তার চাইতে ভালো ওয়াজ আমি জানি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, এই সাহাবীরা, তোমরা মাঝখানে রাস্তা করে দাও, তোমরা মাঝখানে রাস্তা করে দাও, ওকে আমার কাছে আসতে দাও। ওই বেদুইন সাহাবী যখন হযরত উমরের কাছে আসলেন, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চেয়ার থেকে নিচে নেমে গিয়ে বললেন, ভাই তুমি এখন চেয়ারে বসে ওয়াজ করো, আমার চাইতে ভালো ওয়াজ যদি তোমার জানা থাকে তাহলে তুমি এখন শুরু করে দাও। বেদুইন সাহাবী বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো, এবং তোমাদের আমিরকে তোমরা মানো। সুবহানাল্লাহ বলে। আমিরুল মুমিনিন, আমি এত বড় বেয়াদব না যে আপনাকে চেয়ার থেকে নামায় দিয়ে সেই চেয়ারে বসে আমি ওয়াজ করব। আমি এত বড় বেয়াদব না, আমি দাঁড়ায় থেকে ওয়াজ করতে চাই। প্রত্যেকটা সাহাবী চিন্তা পড়ে গেল, তোকে আমরা চিনি না, জানি না, তুই কে রে? হ্যাঁ, তুই ওয়াজ করবি? উমর ফারুককে ওয়াজ বন্ধ করে দিয়ে উমর ফারুক বললেন, আমি তার ওয়াজ শুনতে চাই। সাহাবীরা চিন্তা করলেন, আমাদের আমির যখন ওয়াজ শুনবে আমাদের আপত্তি করে কোনো লাভ। ঠিক আছে, ওয়াজ করো। তিনটা ওয়াজ করলেন। আমার দিকে খেয়াল করবেন। 1 নম্বর ওয়াজ হলো, ইন্নী উহিব্বুল ফিতনাহ, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো, মাইকের সাউন্ড গেল।